আমাদের ওই সময়কার বা তারও আগের আমি জানি না যে শ্রমিকদের সাথে যে সম্পৃক্ততা সরকারের, শ্রমিকদের সাথে মালিকদের যে সম্পৃক্ততা, সেখানে বেশ গ্যাপ ছিল, এখনও আছে, বলবো না যে দূর হয়ে গেছে। এই গ্যাপটা এবং দূরত্বটা আমরা এই পিরিয়ডটাতে কমাতে যাচ্ছি। আপনারা জানেন যে আমি এর মধ্যে অনেকগুলো স্টেপ নিয়েছি। আমি মনে করি যে 99% শ্রমিকদের পক্ষেই কথাগুলো বলেছি। এই স্টেপগুলো শ্রমিকদের পক্ষেই গেছে। এখানে অনেক ভালো ভালো মালিক আছে, অনেক ভালো ভালো যারা চালাচ্ছেন, নাহলে আমাদের দেশের শিল্প কোনোদিন আগত না। সবাই একরকম না, কিন্তু আমি এখন দেখছি কিছু কিছু জায়গা আছেন তাদের পারপাসই মনে হলো যে এটা কিছু করে টাকা পয়সা নেওয়া, টাকা পয়সা বাইরে করা। আমরা শ্রমিকের অনেক কিছু করতে পারিনি এখন পর্যন্ত, আজ এই অল্প সময় এত করা সম্ভব না। যেমন তাদের স্বাস্থ্যগত বিষয়টা, তাদের আবাসিক এলাকার বিষয়টা, যেগুলো হওয়া উচিত সেগুলো আমরা করতে পারিনি। আমরা প্রসেসে আছি। ইন দি মিন টাইম আপনারা জানেন যে একটা শ্রম কমিশন, একটা 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 সংস্কার শ্রম সরকার কমিশন, তারা আমাদেরকে কতগুলো রিকমেন্ডেশন দিয়েছে, আমরা এগুলো দেখবো, এখনও দেখার সুযোগ পাইনি। ইন দি মিন টাইম গতকালকে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাথে আমরা ছিলাম, তারা এটাকে একটা পর্যালোচনা করে আমাদেরকে একটা একটা দিয়েছে। আমি নর্থ সাউথের সাথে একটা এমওইউ করেছি আমাদের মন্ত্রণালয় থেকে, যে তারা আমাদের রিসার্চ ওয়ার্কটা করবে, যা কীভাবে শ্রমিকের বিষয়টিকে বা আমাদের দেশের শিল্পাঞ্চল সে এলাকাতে শ্রমিকের বিভিন্ন আঙ্গিকে কি করা যায় এবং কিভাবে করা যায়। এটা কারণটা হচ্ছে কি, আমাদের এখানে আমাদের দেশে আমাদের সরকারের সাথে একাডেমির কোনো যোগাযোগ নেই। এবং অন্যান্য বিদেশে আপনি দেখবেন যে সব কিছু ডিসিশন গভর্নমেন্ট নেয় বটে, কিন্তু সরকারের কাছে অনেকগুলো অপশন আছে। সেই অপশনের মধ্যে একাডেমিক অপশনটাও কিন্তু একটা বড় অপশন, কারণ সেখানে লেখাপড়া করা হয়, সেখানে গবেষণা করা হয়, যেই গবেষণার ক্ষেত্রটা সরকারের কাছে নেই। এই কারণেই কিন্তু আমরা এনএসইউর সাথে করেছি। এনএসইউর সাথে একটা করেছি, হয়তো অন্যান্য ইউনিভার্সিটি যদি আগে আসে তাদের সাথেও তো আরেকটা করতে পারি। তো আমরা এখন প্রাইভেট ইউনিভার্সিটির সাথে করেছি, পাবলিক ইউনিভার্সিটি যদি আসে তাদের সাথেও আমরা এরই অনেক আঙ্গিকগুলো আমরা করতে পারি। তো প্রচেষ্টা হচ্ছে যে অন্তত আমি এখানে আসার পরের থেকে যে শ্রমিকদের মান উন্নয়নটা কীভাবে করা যায়। কিন্তু প্রতিদিনই যে সমস্যা ফেস করি, এই সমস্যা সলভ করতে করতে দিন চলে যায়, বাকিটা চিন্তা ভাবনা করার সময় আমি পাচ্ছি না। প্রতিদিন এই ম্যাক্সিমাম গেলে 12টা গেলে 6টা, এই তো চলতেছে। তো আমি শ্রমিক ভাইদের উদ্দেশ্য এটা বলবো যে মে দিবস করার উদ্দেশ্যটা খালি সেলিব্রেশন না, এটা আপনারা যাতে আমাদের সাথে এবং মালিকদের সাথে মিক্স আপ করতে পারেন। যেটা সচিব বলেছেন যে এটা ঈদ তাদের জন্য, এটা ঈদ আমরা যতটুকু পেরেছি করেছি। ডিস্ট্রিক্ট লেভেলে যেখানে যেখানে আপনার কলকারখানা আছে সেখানে একটু বড় করে হবে, যাদের নাই তারা অত সীমিত থাকবে আলোচনার মাধ্যমে। তো আমাদের এই সরকারের প্রচেষ্টা হচ্ছে যে হিউম্যান রাইট এবং ওয়ার্কার্স রাইট এটা যাতে সমুন্নত থাকে। আমি নিজেও আইএলওতে গিয়ে এই কথাগুলো বলে আসছি। আগামীতে জুন মাসে আইএলও হবে, সেখানে আমরা রিএড করবো। এর মধ্যে অত আইএলও থেকে লোকজন আসবে। আমরা প্রতিনিয়তই কিন্তু এই শ্রমিকদের এবং শ্রম আইন নিয়ে প্রতিদিনই আমরা কাজ করছি, অলমোস্ট এভরিডে। আমি বলবো যে দুই মন্ত্রণালয়ের মধ্যে এখন শ্রম মন্ত্রণালয় আমার কাছে মানে ম্যাক্সিমাম টাইম আমি কাটাচ্ছি শ্রম মন্ত্রণালয়ের সাথে। তো কিছু কিছু ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছি, সেগুলো সবার সহযোগিতা দরকার, শ্রমিকের সহযোগিতা দরকার, মালিকদের সহযোগিতা দরকার। সরকার পক্ষ থেকে শুধুমাত্র শ্রম মন্ত্রণালয়ের কাজ নয় এটা, সেখানে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি আছে, সেখানে কমার্স মিনিস্ট্রি আছে, তারপরে বিডা আছে ডেভেলপমেন্টের যায়। তো সবাই মিলে যদি কন্ট্রিবিউট করে তাহলে আমার পক্ষে এটা সম্ভব যে শ্রমিকদের একটু আগিয়ে নিয়ে যাওয়া। এখন আমরা শ্রম মন্ত্রণালয় থেকে করব, বাকিদের কাছে আবার পাঠাবো, ওনারা আলাদাভাবে করবেন। আমার মনে হয় যে আমরা একটা কম্বিনেশন টিম তৈরি করতে পারি। এইসব মন্ত্রণালয় থেকে আনেন, একটা কমিটি তৈরি করেন যে তারা সব মন্ত্রণালয় মিলে
একটা ছোটোখাটো ডিসিশন যা আছে তাই, বড় ডিসিশন আমাদের তো একটা ফোরাম আছে, সেই ফোরামে আমরা আলাপ করবো যতদিন পরে। আমরা আমাদের কর্মসংস্থান উইং তৈরি করার চেষ্টা করছি। কর্মসংস্থান উইং মানে অধিদপ্তর যদি হয়ে যায়, যত তাড়াতাড়ি সম্ভব যদি হয়ে যায়, তাহলে আমরা হয়তো কর্মসংস্থান অধিদপ্তরটাকে এস্টাবলিশ করে সে আমরা কর্মসংস্থানে যেসব ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রগুলোকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করব। এবং সেই ট্রেনিং ইনস্টিটিউট এখন আছে দেশে, কিন্তু সেগুলো কম্বাইন নাই। বড় প্রশ্ন আসছে অপ্রচলিত ক্ষেত্রে শ্রমিক, সেটার মধ্যে বেশিরভাগ যেটা অপ্রচলিত ক্ষেত্র যেটা আছে ম্যাক্সিমাম হচ্ছে বিল্ডিং নির্মাণ শ্রমিক। তার মধ্যে শিপ বিল্ডিংও আছে, এমনি এমনি আপনার আপনার রিয়েল এস্টেটের লোকজন আছে। তো এইগুলো আমরা চেষ্টা করছি যে এদেরকেও আমাদের ফোল্ডে নিয়ে আসতে। আপনারা জানেন বাংলাদেশ ব্রিটিশ আমেরিকান টোবাকো নিয়ে কালকে আমি একটু কথা বলেছি। আশা করি তারাও আইনের আওতায় আসবে এবং আইনের আওতায় এসে তারা দেশের আইন প্রচলিত আইন নিয়ে আইনের মধ্যে ব্যবসা করবেন। এরকম যারা আরও আছে সবাইকে আসতে হবে, কারণ তারা দেশি শ্রমিক নিয়ে কাজ করছেন। কাজেই দেশি শ্রমিকের যে পাওনা ন্যায্যতা সেটা আইনের মধ্যে না আসলে এটা আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট টু ডু ইট। সিমিলারলি নিউজ পেপারের নিজেদের একটা সংস্থা আছে, তারা করে, কিন্তু মাঝখানে এক নিউজ পেপার বন্ধ হয়ে গেল, তখন আমার সাথে যোগাযোগ করছে। তখন আমি বললাম যে ভাই আপনারা তো আমাদের সাথে যুক্ত নন, আমরা কীভাবে আপনাদের প্রবলেম সলভ করতে পারি। এগুলো অনেক বিষয় আছে, আমরা সবার সাথে আলোচনা করে যাদের যাদের যুক্ত করা দরকার তাদের যুক্ত করতে হবে। বিশেষ করে শিল্প ইত্যাদি আছে, নতুন ইস্যু আসছে, গৃহ শ্রমিক, সেটাও আমরা দেখছি। মানে অনেক শ্রমিক সংগঠন বলতে বা মানে এক্সপানশন এত বড় যে আমি জানি না গত 15 বছর 20 বছর 30 বছর এই মন্ত্রণালয় কী কাজ করেছে। তো এইগুলো কেন বাইরে রয়ে গেছে, এগুলো নিয়ে কেন আলোচনা হয়নি, এগুলো নিয়ে কেন চিন্তা হয়নি। তো এখন সব কিছু একসাথে আসলে যেটাকে বলে অ্যাভালান্স, হ্যাঁ, অ্যাভালান্স যদি একবারে আসে আমাদের পক্ষে ঠেকানো খুব ডিফিকাল্ট। আমাদেরকে তথ্য মন্ত্রণালয়ের সাথে আলাপ করতে হবে, যেহেতু তথ্য মন্ত্রণালয়ের বিষয় আছে, ওয়েজ বোর্ডে আছেন আপনারা, কিন্তু এই যে একটা মিনিট প্লিজ, মালিকরা বন্ধ করে দিল, মালিক বন্ধ করে দিল। এটা নিয়ে আমাকে অনেকবার ফোন করছে, স্যার মালিক বন্ধ করেছে, আপনারা কিছু করেন। তো আমরা মালিক বন্ধ করেছি, এটা তো যাবে আপনার আপনাদের একটা কি যেন আছে অর্গানাইজেশন, সেখানে যাবে প্রেস কাউন্সিলে যাবে। প্রেস কাউন্সিলে যাওয়ার পরে সেটা আমরা ওয়েস্ট বোর্ডের ব্যাপারে আমরা আছি, কিন্তু হ্যাঁ ওয়েস্ট বোর্ডটা গঠন করা হয়নি। আমরা এটা লুক ইনটু ইট, যেটা বললাম যে আমাদের শ্রম মন্ত্রণালয় এখন এত কিছু নিয়ে ব্যস্ত। সবচেয়ে বড় ব্যস্ততা তো হচ্ছে এই যে রাস্তায় আগুন লাগাচ্ছে, দৌড়াচ্ছে, এগুলোকে নিবৃত্ত করা। তো আমি মনে করি আস্তে আস্তে আমরা এদিকে নজর দিতে পারবো। এইটা তো আছে আমাদের, মানে চিকিৎসার ব্যাপারে বলা হয়েছে তারা দিবে। এখন আইন, হ্যাঁ যাই হোক, আইনের মধ্যে আছে। যদি কেউ সেই ব্যবস্থা না নেয় তাহলে আপনি আমাদেরকে বলেন যে কোন ফ্যাক্টরিতে কোন জায়গায় শ্রমিক দুর্ঘটনা পড়েছে, বা সে ইনজিওর্ড হয়েছে, বা সে অসুস্থ আছে, তাকে লুক আফটার করে নেই। আর তাদেরও ফাউন্ডেশন আছে, আমাদেরও ফাউন্ডেশন আছে, কিন্তু প্রাইমারি দায়িত্ব হচ্ছে ইন্ডাস্ট্রির যেখানে চাকরি করছেন সেখানে। তারপরে আমাদের কাছে আবেদন করলে আমরা যতটুকু সম্ভব ততটুকু দিই। জি, সেগুলো নিয়েই কাজ চলছে। কি আসছে সেটা বলতে গেলে আমাকে এখন বসবো রাত 8টা পর্যন্ত হবে না, মোটা দাগের এখন বলা যাবে না। এখন মে ডে নিয়ে কথা বলবো, জানে ও খালি খোঁচা আর কি। কালকে আমি তোমার সাথে 1 ঘন্টা কথা বলছি। এই বছরে হবে 1 মিনিট, কবে নাগাদ এটা দেখতে থাকো। সব বলে দিলে তো আর
নিউজ হবে না। আইনাল কথা জি, বুঝতে পারো না কিসের ভাই? স্বাস্থ্য, স্বাস্থ্য সুরক্ষা, 28 থেকে আমরা হলিডে করেছি। স্বাস্থ্য সুরক্ষা আমরা অলরেডি আলাপ আলোচনা। শোনেন, স্বাস্থ্য সুরক্ষার অনেক বিষয় আছে। ইট স্টার্ট ফ্রম দি ফ্যাক্টরি, যেটা বললেন ওই যে প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তরে যেটা আমি বললাম। দ্বিতীয়ত হচ্ছে আমরা এই শ্রম ও মন্ত্রণালয়, আমাদের কিন্তু জেলায় জেলায় 33টা জেলার মধ্যে শ্রম কল্যাণ কেন্দ্র আছে শ্রম কল্যাণ কেন্দ্র আছে, হ্যাঁ, তার পাশে। এবং সেখানে ডাক্তার আছে। আমি ব্যক্তিগতভাবে যেখানে যাই সেখানে আমি খুঁজে বের করি ডাক্তার আছে। একটা 5 বেডের হসপিটাল আছে, এটাকে আমি বলেছি আরও এক্সপানশন করতে। শুধু 33 না, এখন আছে 67টা ডিস্ট্রিক্ট, 64 ডিস্ট্রিক্ট। প্রতিটি ডিস্ট্রিক্টে আমাদের অফিস, এবং এখন ডিস্ট্রিক্ট খুঁজে খুঁজে বের করছে কোথায় কলকারখানা আছে কোথায় নাই। শুধু তো কলকারখানা না, এখন তো এক্সপানশন অনেক বেশি হচ্ছে। নির্মাণ শ্রমিকদের মধ্যে যাচ্ছে, অপ্রচলিত খাতে যাচ্ছে, এই গৃহকর্মীরা আছে, আমরা এগ্রিকালচারও খুঁজতেছি। কাজেই আমি অলরেডি বলেছি মন্ত্রণালয়ে, ওনারাও সময় পান না, ওনারা খালি এখন ডেলি রুটিনের মধ্যে আছেন। এগুলো চিন্তা করার জন্য একটা সেল গঠন করা হয়েছে অলরেডি। আই বিলিভ যে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আমাদের অফিসের দরকার, সেখানে প্রত্যেক ডিস্ট্রিক্টে একজন ডাক্তার এবং যতটুকু ফ্যাসিলিটি পাওয়া যায় ততটুকু যেন আছে। এবং কোনো জায়গায় কোনো শ্রমিকের অসুবিধা হলে সেখানে রিপোর্ট করতে পারে। আর যদি সেখানে সুবিধা না হয়, আমরা আমাদের দায়িত্ব হচ্ছে তাকে বড় হাসপাতালে রাখা। আমরা বড় হাসপাতালেও কয়েকটা বেড রাখার জন্য বলবো, শ্রমিকদের যদি টঙ্গীতে আমরা একটা ক্রিটিক্যাল যদি সেরকম হয়, হাসপাতাল করার হ্যাঁ। এবং বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি। তো এগুলো বলতে গেলে তো অনেক রাত লাগবে।